শুরু করো। একটু দাঁড়াও। আলী জনাব, প্লুটোনিউস সাইন্তুস, মৃত্যুর পূর্বে তোমার কি কোনো শেষ ইচ্ছা রয়েছে? এটাই শেষ সুযোগ যেখানে তোমার শেষ ইচ্ছা পূরণের চেষ্টা করা হবে। হযরত মারিয়ামের পুত্র হযরত ঈসা বলেছেন, হাকিকতকে যদি অন্ধকারে বলতে ভয় পাও, তবে সেটা একদিন দৃশ্যমান আলোতে ফুটে উঠবে। যে ঈমানের বিষয়ে নির্জন কোনো ঘরের কোণে আলোচনা করেছিলে, একদিন সেই কথা প্রতিটি বাড়ির ছাদে প্রতিধ্বনিত হবে। ওর অবশ্যই মারা যাওয়া উচিত। ওকে আমি দেখেছিলাম, ও সেই কাফের। ওকে কেন এখনো মারছে না? ওটাকে পুড়িয়ে মারো। ওকে জলদি পুড়িয়ে মারো। হে খোদা, আমি আপনার রহমতের করুণা প্রার্থী, আমাকে কবুল করুন। হে পরওয়ারদিগার, কবুল করুন। হে আল্লাহ, আমাকে ধৈর্য ধরার শক্তি দান করুন। হযরত ঈসা মসির কাছে আমাদের সালাম পৌঁছে দিও।
আলী জনাব ডিওক্লেটিয়ানুস। দরুদ আলী দরুদ আলী জনাব। দরুদ দরুদ আলী জনাব। দরুদ ডিওক্লেটিয়ানুস। দরুদ দরুদ আলী জনাব। দরুদ আলী জনাব ডিওক্লেটিয়ানুস। দরুদ দরুদ আলী জনাব। দরুদ আপনাদের সবাইকে একসঙ্গে দেখে বেশ আনন্দ বোধ করছি। ম্যাক্সিমিলিয়ানুসকে দেখতে পাচ্ছি না যে। জনাব ম্যাক্সিমিলিয়ানুস সময়ের ব্যাপারে অত্যন্ত সচেতন। তিনি খুব শিগগিরই হয়তো এখানে এসে পৌঁছাবেন। সম্ভবত তিনি পথেই আছেন আলী জনাব। ঠিক আছে। মনে হচ্ছে জনাব ডিওক্লেটিয়ানুস আমাদেরকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য ডেকেছেন। হ্যাঁ, অনেকটা সেরকম। ফিলাডেলফিয়া খুব দ্রুতই তার ইতিহাসের পাতাতে একটি গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। যে দিনটি হয়তো ফিলাডেলফিয়ার ইতিহাসে আর কখনোই পুনরাবৃত্তি হবে না। আজ অবশ্যই আমি আমার অনুসারীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। বিশেষ চর পয়গাম এনেছে যে খুব শীঘ্রই প্রাচ্যের এই রোমান ভূমিতে আমাদের মহান সম্রাট হাদেরিয়ানুস আগমন করবেন। আমাদের এমন সৌভাগ্যের অংশীদার করার জন্য অসংখ্য শুকরিয়া মহান শক্তিশালী জুপিটারের প্রতি। সম্ভবত জেরুজালেমে যাওয়ার পথে উনি ফিলাডেলফিয়াতে সংক্ষিপ্ত বিশ্রাম নেবেন। নিঃসন্দেহে এটা খুবই আনন্দের খবর। আমাদের এমন সৌভাগ্যে অংশীদার করার জন্য অনেক শুক্রিয়া। শুক্রিয়া শক্তিশালী জুপিটারকে। তার চরণ ধুলিতে ফিলাডেলফিয়া মুবারক হোক। বলছিলেন আসার সম্ভাবনা রয়েছে, তার মানে কি নিশ্চিত নয়? পরিবর্তনের সম্ভাবনা তো রয়েছেই, তবে আপাতত সিদ্ধান্ত এটাই যে আমরা তার আগমনের প্রস্তুতি নেব। পানাহ চাইছি মহান জুপিটারের কাছে। কি সৌভাগ্য আমাদের মহান সম্রাটের দিদার লাভ করব। শুধু রোমান জাতির মহান খোদার দিদারই নয়, বরং অর্ধ পৃথিবীর খোদার দিদারের সৌভাগ্য। এমন সৌভাগ্য কিন্তু প্রতিটি ইনসানের ভাগ্যে জোটে না। শুনেছি জনাব ডিওক্লেটিয়ানুস এই মহান খোদার সঙ্গে একই রণাঙ্গনে ছিলেন। ঠিক শুনেছ, টারাজান সাম্রাজ্যের সময় জনাব হাদেরিয়ানুস বিশাল রোম বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন, আর আমি তার লস্কর বাহিনীর একটি অংশের প্রধান ছিলাম। আচ্ছা, এটা কি সঠিক যে আপনি জনাব হাদিরিয়ানুসের জান বাঁচিয়েছিলেন? ক্ষমা করবেন আলী জনাব, আমি শুনেছিলাম সেটা একটা ভয়ঙ্কর মুহূর্ত ছিল। ইরানীদের সঙ্গে যুদ্ধে হঠাৎ দুশমনরা হামলা করল, রোমান সৈন্যদের পেছনে পালিয়ে যেতে বাধ্য করা হলো এবং জনাব হাদেরিয়ানুসকে বন্দী করা হলো। আর কিছুটা বিলম্ব হলেই তার যান কতল হয়ে যেত। কিন্তু জনাব ডিওক্লেটিয়ানুস এই বিপজ্জনক অবস্থা টের পেয়ে বিলম্ব না করে এই শত্রু বাহিনীকে হামলা করলেন। তিনি বীরত্বের সাথে শত্রু বাহিনীকে পরাস্ত করে তাকে নাজাত করলেন। তাহলে এভাবেই মহান সম্রাট ও খোদা নিজের জানের জন্য জনাব ডিওক্লেটিয়ানুসের কাছে ঋণী রয়েছেন। তার মানে মানুষের খোদা নিজের জানের জন্য বান্দার কাছে ঋণী?
আপনার মতো একজন বিজ্ঞ উপদেষ্টার কাছে এই কথা শোভনীয় নয়। এটা মোটেই আজব নয়। আসলে খোদাগণই নিজেদের শুধু নাজাদ। যদি অনুমতি প্রদান করেন তবে মহান সম্রাটের বিশেষ সফরের বিষয়ে কিছু বলতে চাই। বলো। নিঃসন্দেহে সম্রাটের জেরুজালেম সফর কোনো সাধারণ ঘটনা নয়। সম্ভবত বনি ইসরায়েলদের প্রতিরোধ এবং সেখানে জুপিটার মন্দির নির্মাণের জন্য সম্রাটের এখানে আগমন হবে। আর ইহুদিদের জন্য এটা এক ধরনের হুমকিও বটে। হ্যাঁ, একেবারে সঠিক। হ্যাঁ, আর এই বনি ইসরায়েলের সন্তানেরা কতটা আহাম্মক যে তারা ভাবছে রোমের মহান সম্রাটদের বিরুদ্ধে তারা পেরে উঠবে। অলিম্পিয়াস খোদা ও মারুখের সমুন্নতার সঙ্গে তারা পেরে উঠবে। যদি প্রথম থেকেই এখানে জুপিটারের ইবাদতখানা তৈরি করা হতো এবং সম্রাটের ভাস্কর্য জেরুজালেমে স্থাপন করা হতো, তাহলে এরকম রক্তক্ষরণ হতো না। প্রথমে এই কাজটি আসলে রক্তপাত ছাড়া করা উচিত ছিল। বনি ইসরায়েলদের লজ্জাহীন প্রতিরোধের 3 বছর পর রক্তপাত ও হানাহানি ঘটিয়ে এখন পদক্ষেপ নিতে বাধ্য করা হলো। সঠিক। এদের থেকে অধিক মূর্খ হচ্ছে ঈসার অনুসারীরা। জানি না এরা না দেখা খোদার মধ্যে কি পেয়েছে। ঈসাকে তারা রোমের শক্তিশালী খোদার চেয়ে বেশি প্রাধান্য দেয়। হাস্যকর। যারা তাদের খোদার কোনো আকৃতি সম্পর্কে জানেন না, তাদের খোদা নারী না পুরুষ সেটাও জানেন না, এবং তার জন্য কোনো ভাস্কর্যও তৈরি করতে পারেন না। কিভাবে তার ইবাদত করে? যদি তাদের খোদা শক্তিশালী হতো তবে অবশ্যই এই দুর্বল ও অক্ষম বান্দাদের নাজাত দিত। নিজেকে অসন্তুষ্ট করবেন না আলী জনাব। মানুষের পাগলামির কোনো সীমা পরিসীমা নেই। তারা এমনকি তাদের পয়গম্বরের পক্ষেও কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। কিছু সংখ্যক ইহুদি তাকে ক্রুশবিদ্ধ করেছে। মহান শক্তিশালী জুপিটারের পিতা অপুলিয়নের শৌর্য বীর্য দেখো, আর ওই দুর্বল অক্ষম খোদার পুত্রকেও দেখো। বলা হয়ে থাকে যে হজরত ঈসার মূল ধর্মে কোথাও উল্লেখ নেই যে তিনি খোদার পুত্র, বরঞ্চ তিনি খোদার পয়গম্বর ছিলেন। হজরত ঈসার ক্রুশবিদ্ধ হওয়ার পর খ্রিস্ট ধর্মের একজন প্রচারক পিতা পুত্রের এই গল্পটা ফেঁদেছেন যেন রোমানদের এই ধর্মে আকৃষ্ট করা যায়। সম্ভবত রোমানদের কাছ থেকে শিখেছে যে খোদা পুত্র জন্ম দিতে পারে। ক্ষমা করবেন আলী জনাব, আজকের দরবার কি ঈসা মসির অনুসারীদের বিশ্বাস নিয়ে, নাকি জনাব ডিওক্লেটিয়ানুস অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে আমাদের ডেকেছেন? সাবাস, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়ে ফিরে আসা যাক। মহান সম্রাটের আগমনের সময় আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, যেটা এখন আলোচনা হবে। মহান সম্রাটের ফিলাডেলফিয়ায় প্রবেশ হবে একটি বীরত্ব গাথার মধ্য দিয়ে। শুনুন জনাব ব্লুটো। জি আলী জনাব। আমাদের ইবাদত খানাগুলো মেরামত করা হোক, আপোসের ভাস্কর্য সেখানে প্রতিস্থাপন করা হোক, অপোলন, প্লুটন, মার্রিক, সিবেলা, কিয়ানা এবং মিত্রার ভাস্কর্য স্থাপন করা হোক। যত রকম ইবাদত খানা রয়েছে এবং যত রকম খোদার ইবাদত করা হয় তাদের নামে ইবাদত খানা তৈরি করা হোক। এবং প্রিয় মেয়র জনাব সুরিমানুস, আপনার কাছে চাইছি প্রভু জায়ানুসের ভাস্কর্য স্থাপন করে শহরের সদর দরজা স্থাপন করা হোক। জি আলী জনাব। আর রাজস্ব বিভাগের প্রধান জনাব মার্টিয়ানুস, সম্রাটের সঙ্গে আমার পূর্ববর্তী সম্পর্কের কারণে তাকে আমরা মূল্যবান হাদিয়া প্রদান করব। কিন্তু আলী আজ জনাব, থেকে রাজস্ব দ্বিগুণ করে দিন। কিন্তু কিভাবে করবো আলী জনাব? এটাই তো অনেক কষ্টে জমা করে থাকি। বলে কি জনাব মার্টিয়ানুস?
এটা রোম নয়, আর তারা উচ্চ মর্যাদা সম্পন্ন ইনসানও নয়। এরা হচ্ছে এমন একদল পশুপাল যাদের দুগ্ধ দোয়ানো না হলে বাচ্চারা সব খেয়ে ফেলবে। সুতরাং দুগ্ধ সংগ্রহ করো, বোঝা গেল? আর প্রিয় ডিনাসিউসে আজিজ, মহান সম্রাটের উপস্থিতিতে নাট্যশালা চাই। প্রচুর গ্ল্যাডিয়েটর সংগ্রহ করুন, প্রচুর সংখ্যক ভয়ঙ্কর সিংহ ও ভাল্লুক চাই, আর তাদের সঙ্গে ওই ঈসা মসিহের অনুসারী চাই। ঈসা মসিহের অনুসারী কেন আলী জনাব? জানি যে চিকিৎসকের সঙ্গে ক্রোধ উপযুক্ত নয়, কিন্তু অবাক হচ্ছি এত ভোতা জেহেন তো আপনার ছিল না জনাব তেলমিখা। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, ভয়ঙ্কর সিংহ ভাল্লুক কিভাবে সম্রাটকে বিনোদন দেবে? বুঝতেই পারছেন, ফিলাডেলফিয়ার জমিন ঈসা মসিহের অনুসারীদের রক্তে একেবারে সয়লাব হয়ে যাবে। শ্যামল, এদিকে এসো। আমি ফিরে না আসা পর্যন্ত ঘোড়ার দিকে লক্ষ্য রেখো, ঠিক আছে? জি আচ্ছা। আলী জনাব ম্যাথিউসের জন্য গুরুত্বপূর্ণ খবর রয়েছে। জি জনাব। শালা মানুষ করছি, আপনার জন্য জান কোরবান আলী জনাব। ব্যাপার কি, খুশি খুশি দেখাচ্ছে? প্রথমে তাকে অনুসরণ করছিলাম, ঈশার অনুসারীর আগুনে পোড়ানোর অনুষ্ঠানে গিয়েছিল, অতঃপর ওই জওয়ানের পিতার বাড়িতে গিয়েছিল। আচ্ছা, আচ্ছা। আপনার মেহেরবানি জনাব, আপনার মেহেরবানি। রোম, এথেন্স, আন্তাকিয়ে, গ্রেট, সাইপ্রাস, ফিলিস্তিন, সিরিয়া, এমনকি এই ফিলাডেলফিয়া সমস্ত ঈসা মসিহের অনুসারীতে পূর্ণ। তাদেরকে যতই হত্যা করি, আঘাত করি, দরিয়ায় নিক্ষেপ করি এবং হিংস্র সিংহের সামনে দিয়ে দেই না কেন, তারা খতম হবে না। আমার এই রাজমহল পর্যন্ত প্রভাব বিস্তার করেছে তারা। বুঝতে পারছি না এই আজগুবি দিন কিভাবে এই রাজমহলে ফাটল ধরালো। জনাব জুলিয়াস, তুমি বুঝতে পারছো না, নাকি বুঝেও না বোঝার ভান করছো? সম্রাট ডেমিসিয়ান তার চাচাতো ভাই ফেলাবিউস কেরমান্স ও তার স্ত্রী ফেলাবিয়া ডেমিসিয়াকে ঈসা মসিহের অনুসারী হওয়ার অপরাধে গর্দান ছিন্ন করেনি? সেটাও কি আজগবি ছিল নাকি? আচ্ছা, তাহলে আমাদের বিবেক কি বলে না আমরাও দরবারের ব্যাপারে সতর্ক হব? কি বোঝাতে চাইছো? তেমন কিছু নয়, শুধু সাবধানতাই বোঝাতে চেয়েছি। কিন্তু আমার দরবারের লোকজনের প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে। তবে তোমার সঙ্গেও একমত হচ্ছে, অবশ্যই সতর্ক হওয়া উচিত। আলী জনাব ম্যাক্সিমিলিয়ানুস,